মুড়িগঙ্গা নদীতে বারবার ডুবছে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ, বাড়ছে দূষণ। মুড়িগঙ্গা নদীতে বারবার ডুবছে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ, বিপন্ন হয়ে পড়ছে এই নদীর গতিপথ ও জল। জানা গেছে প্রায় 3 বছরের মধ্যে ছাই বোঝাই 3টি জাহাজ মুড়িগঙ্গায় নদীতে ডুবে গেছে। এর মধ্যে একটি নদী থেকে তোলা সম্ভব হয়নি, আজও ডুবে রয়েছে। ওই জায়গায় পলি জমে কিছুটা নদীর চড়াও সৃষ্টি হয়েছে, বাকি একটি মেরামত করা সম্ভব হয়েছে। বর্তমানে আরেকটি ধীরে ধীরে ঢুকছে নদী গর্ভে, কিন্তু এই জাহাজগুলিতে থাকা ছাইয়ের বেশিরভাগ অংশ নদীর জলে মিশেছে। এক্ষেত্রে জলজ প্রাণী বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তার সাথে জল দূষণও ঘটছে। এছাড়া নদীর গতিপথ বাধাপ্রাপ্ত হচ্ছে বলে স্থানীয় মৎস্যজীবী সংগঠনগুলির অভিযোগ। তারা এই বিষয় নিয়ে সোচ্চার হয়ে উঠেছেন, প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে সুন্দরবন সামগ্রিক শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র কাকদ্বীপ.com এর ক্যামেরার সামনে কি বললেন শুনুন। এই জাহাজগুলো বজবজ থেকে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে যায় এবং সিমেন্ট কারখানার জন্য এটা শোনা গেছে। তো এই ফ্লাই অ্যাশগুলো ভীষণ রকমের ক্ষতিকারক আমাদের সুন্দরবনের বায়োডাইভার্সিটি এবং জলের যেসব প্রাণী সম্পদ থাকে, প্রাণীরা থাকে, তাদের জন্য ভীষণ রকমের ক্ষতিকারক এটা। কারণ এটাতে আমরা জেনেছি যে যাদবপুরের গবেষকরা বলেছেন যে এর মধ্যে হেভি মেটাল থাকে। এই হেভি মেটাল মানুষের স্পর্শে আসলেও যেরকম ক্ষতিকারক, এবং মাছের ওই সংস্পর্শে থাকার কারণে হেভি মেটাল মাছের মধ্যে গেলেও সেই মাছ যদি মানুষ খায় তাতেও বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হতে পারে, বিশেষ করে চর্মরোগ। তারপরে আমাদের যে ক্ষতিটা হচ্ছে দীর্ঘদিন ধরে, সেটা হচ্ছে কি, আমাদের এই যেটা উপকূলীয় অঞ্চলে, এটা গভীর সমুদ্র হলেও তাও একটা বড় জায়গার মধ্যে যখন হচ্ছে তখন ব্যাপারটা অনেকটা ছড়িয়ে গেলেও খুব একটা অসুবিধা নেই। যেহেতু এই উপকূলীয় অঞ্চল দিয়ে, সুন্দরবনের ভেতর দিয়ে, এই মাতলা নদীর ভিতর দিয়ে এটা সুন্দরবনের মধ্যে ছড়িয়ে পড়বে এবং উপকূলের মধ্যে ছড়িয়ে পড়ছে, এটা ভীষণ ক্ষতিকারক এবং এটা ফ্রিকোয়েন্টলি হচ্ছে, যে ঘন ঘন হচ্ছে। তো আমরা ভাবছি যে এটা যে সব বার্ডসগুলো ডুবছে জলে, সেই বার্ডসগুলো তো অনেক দিনের পুরনো বলেই দেখা যায়। কারণ যেসব নতুন কোনো বার্ড নয়, পুরনো বার্ডসগুলোই জলে ডুবছে। তো মানুষের মনে বিভিন্ন রকম প্রশ্ন উঠেছে যে ইন্স্যুরেন্স ঘটিত কোনো জিনিসপত্র কিনা। তো আমাদের প্রশাসনের সঙ্গেও কথা হচ্ছে, ওনারা আরো নজর রাখছেন যে ওদের ঠিক মতো করে কাগজ যা ওদের সব পেপারস ও ডকুমেন্টস ঠিকঠাক আছে কিনা, ওনারাও নজর রাখছে। তারপরে এই ব্রাজটা থেকে বালি ফ্লাই অ্যাশ যথেষ্ট ছড়িয়ে পড়ছিল, তো ওনারাও কিছু প্রিভেন্ট নিয়েছেন। দূষণের জন্য মাছ অনেক কমছে, তো তারা সেই মতো মাছ পাচ্ছে না এমনি ক্রিকগুলোতে কিংবা আমাদের হুগলি নদীর মোহনাতে মাছ অনেকটাই কমেছে। তো এই দূষণগুলো যদি বাড়তে থাকে তো আরোই মাছ কমতে থাকবে বা পরিবেশের উপর এফেক্ট হতে থাকবে। বিশেষ করে ফ্লাই অ্যাশ এবং কোনো ট্রলার ডুবে গেলে তার সঙ্গে ডিজেলটাও সমুদ্রের মধ্যে ভাসে। তো এইসব কারণে ওরা ভীষণ রকমের ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর আমরা প্রশাসনের কাছেও আবেদন রেখেছি এবং বলছি যে এটা ঠিকঠাক মতো করে যদি মনিটরিং করা যায় ওদের, তো এই দুর্ঘটনাটা কমে গেলে সমস্যা অনেকটা কমবে। কাকদ্বীপ থেকে সৌম্য সুন্দর দাসের রিপোর্ট, কাকদ্বীপ.com। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রথতলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকিজের বিপরীতে।